আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ জাতীয় গোয়েন্দা সংস্থা বা এনএসআই থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিনা 255টি পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আপনারা সার্কুলারটি দেখার জন্য আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ অপশনে লিখবেন এনএসআই জব সার্কুলার 2025, লেখার পর সার্চ করবেন। করার পর প্রথম দ্বিতীয় যে কোনো ওয়েবসাইট আপনারা যাবেন, যাওয়ার পর দেখবেন আপনাদের সার্কুলারটি এখানে দেওয়া আছে। তো এখানে আসার পর দেখেন প্রকাশের তারিখ 22 মার্চ 2025, আবেদন পদ্ধতি অনলাইনে, পদ সংখ্যা 13টি পদে 255 জন নিয়োগ দিবে। আবেদন শুরুর তারিখ 6 এপ্রিল 2025 এবং আবেদন শেষ সময় 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। সো আমরা চলুন সার্কুলারটি দেখে আসি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এনএসআই সার্কুলার কবে প্রকাশিত হবে, তো তাদের জন্য সুসংবাদ। তো তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে। 1 নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 26টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 2 নম্বর পদটি হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার, বেতন স্কেল 9তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 3 নম্বর পদটি হচ্ছে ফিল্ড অফিসার, বেতন স্কেল 10তম গ্রেড, পদ সংখ্যা 17টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে এবং উচ্চতা দিয়েছে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি। 4 নম্বর পদটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13তম গ্রেড, পদ সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে এবং আপনার নিচে কিছু তথ্যবলী দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। 5 নম্বর পদটি হচ্ছে মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 14তম গ্রেড, পদ সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি লাগবে। 6 নম্বর পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর, বেতন স্কেল 15তম গ্রেড, পদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 7 নম্বর পদটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 8 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 9 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট লাগবে। 10 নম্বর পদটি হচ্ছে রিসিপশনিস্ট, বেতন স্কেল 16তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 11 নম্বর পদটি হচ্ছে ফিল্ড স্টাফ, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 109টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 12 নম্বর পদটি হচ্ছে টেলিফোন লাইনম্যান, বেতন স্কেল 17তম গ্রেড, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। 13 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল 20তম গ্রেড, পদ সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিচ্ছি, এখানে যতগুলো পদের সংখ্যা, পদের নাম বলা হয়েছে, সকল পদের জন্য সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন। এখানে কোনো নির্দিষ্ট পদের জন্য কোনো নির্দিষ্ট জেলার নাম দেওয়া নেই। এই পর্যায়ে দেখব এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সীমা। সকল পদে আবেদনকারীর বয়স 1/3/2025 তারিখে যাদের বয়স 18 থেকে 32 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণ। প্রার্থীকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশনাবলী উক্ত ঠিকানায় পাওয়া যাবে। পরীক্ষার ফি। এখানে আবেদন করার জন্য 1 থেকে 3 নং পদের জন্য পরীক্ষার ফি 200 টাকা, ক্রমিক নং 4 থেকে 10 নং পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা, 11 থেকে 13 নং পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা। তো ভিউয়ার্স, আগের তুলনায় নতুন বছরে নতুন উপদেষ্টা থাকার কারণে আবেদন ফি অনেকটা কম লাগছে। সো এখানে নিচে আপনার সম্পূর্ণ বিষয় কিভাবে টাকা পাঠাতে হবে
কিভাবে আপনাদের ছবি আপলোড করতে হবে, কিভাবে কি করতে হবে সম্পূর্ণ বিষয় দেওয়া আছে। তো সম্পূর্ণ সার্কুলার বা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা এপ্লাই করে নেবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।